চোখের জল আর কিছুতেই বাঁধ মানছিল না। গাল বেয়ে পড়া অশ্রুধারা তখন মিশে যাচ্ছিল প্রিয় পশুর নরম লোমে। চারপাশের শত শত মানুষের কোলাহলের মাঝেও দুটি প্রাণ যেন এক অদ্ভুত স্তব্ধতায় একে অপরকে বিদায় জানাচ্ছিল। পরম মমতায় আগলে রাখা প্রিয় গরুটিকে জড়িয়ে ধরে যখন এক ব্যক্তি বাচ্চাদের মতো কান্নায় ভেঙে পড়েন, তখন হাটের বাতাসও যেন ভারী হয়ে উঠেছিল এক তীব্র বেদনায়। এটি কেবল একটি পশু বিক্রির দৃশ্য ছিল না, এটি ছিল কয়েকটি বছর ধরে বুক দিয়ে আগলে রাখা এক সন্তানকে চিরতরে হারিয়ে ফেলার গল্প। নিজের মুখে খাবার না তুলে দিলেও এই অবুঝ প্রাণীটির মুখে সময় মতো খাবার তুলে দিতে কখনো কার্পণ্য করেননি তার মালিক। দিন রাত যার পেছনে দেয়া হয়েছে অক্লান্ত শ্রম আর ভালোবাসা, আজ তাকেই তুলে দিতে হচ্ছে অন্যের হাতে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি তৈরি হলো তখন যখন গরুটিও তার মালিকের এই কান্না বুঝতে পারল। কোনো ছটপটানি নেই, কোনো গোঙানি নেই। অবুঝ পশুটি একদম চুপচাপ দাঁড়িয়ে থেকে মালিকের শেষ আদরটুকু নিচ্ছিল। তার চোখ দুটোও যেন ছলছল করছিল এক অব্যক্ত বেদনায়। সেও হয়তো বুঝতে পেরেছিল এই চেনা স্পর্শ, এই চেনা ভালোবাসা আর কখনো সে ফিরে পাবে না। আজই তাদের শেষ দেখা। সেখানেই দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে খামারি বলেন, ওকে তো আমি কোনোদিন পশু ভাবিনি, নিজের সন্তানের মতো লালন পালন করেছি। ওর শরীর খারাপ হলে আমার ঘুম আসতো না। আজ টাকার প্রয়োজনে ওকে বিক্রি করতে হলো, কিন্তু মনে হচ্ছে নিজের কলিজাটা দিয়ে দিচ্ছি। অবশেষে এক বুক শূন্যতা, ভাঙা মন আর চোখ ভরা জল নিয়ে ক্রেতার হাতে তুলে দেয়া হলো প্রিয় গরুটিকে। মানুষ আর পশুর এই অবিনশ্বর ভালোবাসার দৃশ্যটি উপস্থিত প্রতিটি মানুষের চোখের কোণেই জল এনে দিয়েছিল। কোরবানি যে শুধু উৎসব নয়, বরং এক পরম ত্যাগের উপাখ্যান। এই দৃশ্যটি যেন আবারও তা মনে করিয়ে দিল। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।